আমাদের উচ্চশিক্ষিত বেকার যে 12 লক্ষ রয়েছে, সেই শিক্ষিত যুবকদেরকে যদি আমরা সঠিকভাবে কর্মসংস্থান মুখ করতে পারি এবং সঠিকভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু সরকার যে স্বপ্ন দেখেছে স্মার্ট বাংলাদেশ বিনিয়োগ, সেটা কিন্তু সম্ভব। কিন্তু আমরা বারবার রাষ্ট্রপতি এটাই বলে আসছি, চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে 35 করে দিতে হবে। কেন দিতে হবে? আমরা চাচ্ছি যে বাংলাদেশ যেহেতু উন্নত দেশের দিকে ধাবিত হচ্ছে, এমন অবস্থায় আপনারা জানেন ইতিমধ্যে জুলাইয়ের 1 তারিখ থেকে সার্বজনীন পেনশনের দিকে যাচ্ছে। তো সব কিছু মিলে আমরাও চাই যে বাংলাদেশ সরকার আমাদের এই দাবি বিষয়টি উপলব্ধি করে দ্রুত সময়ের ভিতরে দাবিটি বাস্তবায়ন করে দিতেন। জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক মেধা থাকা সত্ত্বেও এই স্বল্প সময়ের জন্য নিজেকে প্রস্তুত না করতে পারায় তারা কিন্তু তাদের সঠিক জায়গাটিতে এবং সঠিক একটা জব সেক্টরে প্রবেশ করতে পারতেছে না। এমন অবস্থায় আপনারা দেখবেন যে বিসিএসে বিশেষ করে ঢোকার ক্ষেত্রে আপনারা দেখবেন বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল এই লেভেলের শিক্ষার্থীদের পার্সেন্টেজের হারটা বেশি, কারণ তারা কিন্তু জব সেক্টরে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে হিউজ পরিমাণ সময় তারা কিন্তু পেয়ে থাকে। এই জন্য বলি যে যারা জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তারা কিন্তু জব সেক্টরে পড়াশোনা করার জন্য যে সময়টা পাওয়ার কথা সেই সময়টা তারা পায় না। আমাদের পার্শ্ববর্তী দেশ তারা কিন্তু জব সেক্টরে অনার্স শেষ করার পরে জব সেক্টরে প্রবেশ করার জন্য তাদের কিন্তু 10 থেকে 12টি বছর হাতে রাখা হয়। এতে কি হয়, শিক্ষার্থীরা তার নিজ পছন্দসই জব, ব্যবসা যে কোনো জিনিস তারা চুজ করতে পারে। ইভেন কি নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে আমরা বলে থাকি তারাও কিন্তু যদি চাকরিতে প্রবেশের বয়স 35 হয় তারা কিন্তু উপযুক্ত একটা জব, পাশাপাশি তারা বিয়ে শাদী সংসার সব কিছু স্মুথলি করতে পারবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, গত 11 মে আমরা এই চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি চেয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য বাংলাদেশে আমরা একটা শিক্ষার্থী সমাবেশ করেছিলাম। সেখান থেকে আমরা চেয়েছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমাদের এই দাবিটি বাস্তবায়ন করার জন্য আমার কাছে আমরা একটা আবেদন নিয়ে যখন রাজপথে যাই তখন আমাদের আবার প্রশাসন আমাদেরকে আটকিয়ে দিয়ে আমাদের 14 জন শিক্ষার্থীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়। ইতিমধ্যে দেখেছেন সেই মামলা আমরা মহামান্য হাইকোর্ট থেকে তাদেরকে জামিনে বের করে এনেছি, কিন্তু পরিবারগুলো অত্যন্ত কষ্টে জীবনযাপন করছে এবং অনিশ্চয়তার মধ্যে তারা জীবনযাপন করছে। এমন অবস্থায় আমরা মনে করি চাকরিতে আবেদনের বয়সসীমা যখন 1991 সালে বাংলাদেশে যখন মানুষের গড়াই 57 বছর ছিল, তখন বাংলাদেশের মানুষই কিন্তু তখন সরকার চাকরিতে প্রবেশের বয়সসীমা 27 থেকে বাড়িয়ে 30 করে দেওয়া হয়। তখন কিন্তু গড়াই ছিল 57 বছর, কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষের গড়াই 74+, কিন্তু মানুষের চাকরিতে প্রবেশের বয়সসীমাটি কিন্তু সেই আগের মতো রয়ে গেছে। আবার একটা জিনিস বলবেন, বাংলাদেশ সরকারের বলা যুব নীতিতে বলা আছে একটা শিক্ষার্থী কিন্তু যুবক বলা হয় 18 থেকে 35 বছর পর্যন্ত, কিন্তু চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কেন 30-এ আবদ্ধ করে দেওয়া হবে? আপনারা জানেন চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির বিষয়টি একটা ধারাবাহিক প্রক্রিয়া। আপনার প্রথমে ছিল 25, তারপরে 27, তারপরে 30, এখন আমরা চাচ্ছি 35। কারণ আপনি দেখেন যে বাংলাদেশের ব্যতীত সারা বিশ্বের দিকে আপনারা দেখান যে প্রায় 162+ দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমাটি 35+ এবং মিনিমাম 35 হয়েছে। আমার তো অবস্থা আমাদের পার্শ্ববর্তী দেশ এবং এশিয়া মহাদেশের প্রত্যেকটি দেশে 35 থেকে 45 বছর পর্যন্ত রয়েছে। আমরা মনে করি বেকারত্ব হ্রাস করতে হলে, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে অবশ্যই চাকরি বাজারটাকে উন্মুক্ত রাখতে হবে। আপনারা জানেন আমাদের শিক্ষা ব্যবস্থা এরকম হয়েছে যে কোনো শিক্ষার্থী তার অনার্সের সার্টিফিকেট অর্জন করতে 26-27 বছর লাগতেছে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেলের মতো প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেন যে তারা 24 বছরের সার্টিফিকেট অর্জন করে বেরোচ্ছে। আবার আরেকটা প্রবণতা দেখা যাচ্ছে যে বাংলাদেশে অনার্সে ভর্তি হওয়ার পরই একটা শিক্ষার্থীদের একাডেমিক পড়ার প্রতি কোনো মনোযোগ থাকে না, তারা কিন্তু বিশেষ নির্ভরশীল পড়াশোনায় মনোযোগ হয়, তারা পাঠ্যপুস্তক থেকে সরে গিয়ে তারা চাকরি বাজারের দিকে প্রবেশ করার জন্য তারা হুমড়ি খায় পড়ে। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিগুলোতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে চাকরি কোনো পড়াশোনা করা যাবে না, কিন্তু আসলে এভাবে আটকিয়ে দিয়ে দমানো কোনোভাবে সম্ভব না। যে বাংলাদেশে কিন্তু উচ্চশিক্ষিত যারা দেশের বাইরে থেকে উচ্চশিক্ষিত বা ডিগ্রি করে আসে তারা কিন্তু এই বয়সের সীমার কারণে তারা কিন্তু প্রবেশ করতে পারতেছে না। এমনকি বাংলাদেশে দেখেন বিজ্ঞানী তৈরি হয় না, গবেষক তৈরি হয় না। তো 90 দশকের আগে যা হয়েছে তাই এখন আর নতুন করে এভাবে আমরা দেখতে পাচ্ছি না, কারণ এই চাকরিতে প্রবেশের বয়সসীমা 30 থাকার কারণে শিক্ষার্থীরা অনেকে একাডেমিক পড়াশোনা করে না, তারা তাদের মূল লক্ষ্যই থাকে এই চাকরি বাজারে প্রবেশ করার জন্য হুমড়ি খায় পড়ে। এবং এটা দেখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিকে আপনারা তাকান, তারা একটা সার্টিফিকেট অর্জন করতে অনেক কষ্ট করে চড়াইতে পার করে যখন 27-28 বছর একটা সার্টিফিকেট অর্জন করে যখন হাতে 2 থেকে 3টি বছর তার চাকরি প্রবেশের সময়টা থাকে, তখন কিন্তু আপনারা দেখবেন সেই ছেলে মেয়েটি উপযুক্ত চাকরি না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ছে এবং আত্মহত্যার পথে বেছে নিচ্ছে। তো আমরা আরও যে জিনিসটি খেয়াল করেছি
একাডেমিক পড়াশোনা আর চাকরি পড়াশোনা এই দুটো কিন্তু বিস্তর পার্থক্য। আপনি অনেক টাকা পয়সা খরচ করে অনার্সটা সম্পন্ন করলেন একটা মনে করেন উর্দুতে বা ফার্সিতে বা বাংলাতে, কিন্তু আপনি জব সেক্টরে যখন প্রবেশ করবেন তখন এই বিষয়গুলো আর আসবে না। তখন আপনাকে নতুন করে প্রস্তুতি নিতে হয় যে আমি কীভাবে ভালো একটা জবে প্রবেশ করবো, সেই জন্যে তাকে পুনরায় পড়াশোনা করতে হয়। এখন এই জব সেক্টরে পড়াশোনা করার ক্ষেত্রে কোনো শিক্ষার্থী 3 বছর সময় পাচ্ছেন, কেউ 6 বছর সময় পাচ্ছে। এই চাকরির বাজারে ওভারঅল একটা ইমব্যালেন্স তৈরি হয়ে আছে।